আসসালামু আলাইকুম। পোস্টপার্টাম হেমোরেজ গাইনি ডাক্তারদের এবং অবস্টেট্রিশিয়ানদের একটা বিভীষিকাময় অবস্থা। আমাদের রোগী কিনের নাম তোমার? হ্যাঁ, আয়েশা আক্তার। কালকে হঠাৎ করে আসলো। ওর হচ্ছে গিয়ে পিআইএইচ ছিল, প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন। লাস্ট ট্রাইমেস্টারে মেবি ফলো আপের কিছু ঘাটতি থাকাতে এবং ও মানে খুব সাডেন বাচ্চার প্রেশার বাড়া থাকাতে আমার ধারণা, যেটুকু আমার কাছে ফলো আপে আসেনি, পরবর্তীতে আমাদের খালার মাধ্যমে আমার এখানে জব করে ও এসেছিল আয়েশা। তো আয়েশার গল্পটা অনেক সুন্দর, অনেক বড়, হ্যাঁ, কিন্তু খুব সংক্ষেপে আমাকে বলতে হবে। তো ওর হচ্ছে গিয়ে শেষে আইউডি হয়ে যায়, তখন ও অনেক বেশি পিআইএইচ বা হাত পা ফুলা ছিল, পানি ছিল, প্রেশার বাড়তি ছিল, সবকিছু মিলিয়ে মানে আমি একটা ভয়াবহ অবস্থা ফেস করি। ও ডেলিভারি করেছি, আইওডি ছিল, ও রেফারাল কেস ছিল, হ্যাঁ, বিভিন্ন হাসপাতাল থেকে হাসপাতাল ঘুরছিলেন। তো অবশেষে পরিচিতির মাধ্যমে আমার এখানে এসে ওটা নর্মাল ডেলিভারি করতে আমরা খুব সক্ষম হই খুব অল্প সময়ের মধ্যে, কিন্তু তারপরেও শুরু হয় আমাদের নাইটমেয়ার, যেটা হচ্ছে পোস্টপার্টাম হেমোরেজ, হিউজ প্রফিউজ ব্লিডিং। এবং ওর ছিল এবি পজিটিভ ব্লাড গ্রুপ, খুব দ্রুত ওরা ব্লাড ম্যানেজ করে, কিন্তু তার ব্লিডিং বন্ধ করাটা খুবই কষ্টসাধ্য ব্যাপার ছিল। এবার আমরা ফিগোতে গিয়ে পিপিএইচ এর ম্যানেজমেন্ট এবং হচ্ছে গিয়ে আমাদের ওয়ার্ল্ড পিপিএইচ ডে গত মাসেই উদযাপন হয়েছে। তো আমি কিন্তু আমার সমস্ত মানে অ্যাপ্লাই করে, হ্যাঁ, আমার যত অভিজ্ঞতা আছে এবং আমরা নতুন যা শিখেছি ফিগো থেকে অ্যাপ্লাই করে অবশেষে ওকে ডিআইসি থেকে মানে বাঁচাই এবং হচ্ছে পিপিএইচ তার ব্লিডিং বন্ধ করতে সক্ষম হই। কিন্তু আমরা তাকে 4 ব্যাগ রক্ত দিয়েছি। এখন এর সাথে সাথে সংশ্লিষ্ট অন্যান্য মানে যা যা ম্যানেজমেন্ট আছে করেছি। ওর ডিআইসি হয়েছে এবং হচ্ছিল, এবং ওর পালস বিপি একসময় পাওয়া যাচ্ছিল না, মানে খুবই ক্রিটিক্যাল কন্ডিশন। ওর কিন্তু বিপি হাই এর জন্যই দেখা গেছে আইওডি হয়েছে, কিন্তু পরবর্তীতে ও শকে গিয়ে ওর ভাইটালস সব কলাপস করেছিল। তো কালকে গিয়েছিল জমে মানুষে যুদ্ধ এবং অবশেষে ও উদ্ধার হয়েছে। হ্যাঁ, সৃষ্টিকর্তার কাছে অশেষ ধন্যবাদ এবং ওদের কাছে আয়েশার কাছে অশেষ আমরা কৃতজ্ঞ যে ও আমার কাছে আসতে পেরেছে। শেষ মুহূর্তে ওর শেষ কষ্টটার সময় আমি ছিলাম এবং ওকে মানে আমরা উদ্ধার করে নিয়ে আসছি। আসলে কিছু কিছু জিনিস অগোচরেই থেকে যায়, কিছু কিছু পালপিটেশন, কিছু কিছু ডাক্তারদের ডেডিকেশন, এগুলো কিন্তু অগোচরেই থেকে যায়। তবুও থাকুক, আমরা সাইলেন্ট হয়েই মানুষের জীবন রক্ষা করব এবং হচ্ছে গিয়ে এই ব্যাপারে আমরা আগেই অঙ্গীকারবদ্ধ। ভালো থাকবেন সবাই, আয়েশার জন্য দোয়া করবেন, পরবর্তীতে সে যাতে আরেকটি সুস্থ স্বাভাবিকভাবে প্রেগন্যান্সি নিতে পারে এবং একটি সুস্থ স্বাভাবিক শিশুর মা হতে পারে আনইভেন্টফুল ভাবে। দোয়া করবেন সবাই।